অনেক দিন থেকেই তোমাদেরকে আমি বিউটি প্রোডাক্টের রিভিউ দিচ্ছি। আচ্ছা চলো আজকে একটা মেকআপ প্রোডাক্টের রিভিউ দেব। যারা ফাউন্ডেশন ইউজ করলে ফাউন্ডেশনটা একদম বাইরে গেলেই নষ্ট হয়ে যায়, এসির মধ্যে যতক্ষণ থাকো ততক্ষণ ঠিক থাকে, যতক্ষণ রুমের মধ্যে থাকো, লাইটের মধ্যে থাকো, যতক্ষণ হচ্ছে ফ্যানের হাওয়ার মধ্যে থাকো ততক্ষণ ফাউন্ডেশন ঠিক থাকে, কিন্তু বাইরে বের হলেই সানলাইটের কাছাকাছি এলেই যাদের ফাউন্ডেশন ফেটে যায়, নষ্ট হয়ে যায়, যাদের স্কিন প্রচণ্ড ঘামে, যাদের মুখে মেকআপ টেকে না, তাদের জন্য আমি বলবো আজ থেকে ফাউন্ডেশনের পরিবর্তে কনসিলার ইউজ করতে শুরু করো। মানে তুমি যেভাবে ফাউন্ডেশন ইউজ করছো ঠিক একইভাবে তুমি কনসিলার ইউজ করবে। আমি এখানে নিয়েছি সুইস বিউটির কনসিলার। এটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে 2 থেকে 3 শেড ডার্ক আছে। এটা আমি কন্ট্রোলিং ইউজ করার জন্য নিয়েছিলাম, কিন্তু তোমরা যখন ফাউন্ডেশনের পরিবর্তে কনসিলার ইউজ করবে তখন কিন্তু শেডটা অবশ্যই ফাউন্ডেশনের শেডের মতোই লাইট শেড নেবে, স্কিন টোনের থেকে 1 শেড লাইট নেবে। তো তোমরা কনসিলার ইউজ করে নাও ফেসের মধ্যে, তারপর সেটাকে ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করে বাইরে যাও। তোমাদেরকে এইটুকু কথা দিতে পারি আমি যে ফাউন্ডেশনের পরিবর্তে তুমি যদি কনসিলার ইউজ করো, হতে পারে যে কনসিলার তোমার মুখে একদম পুরোপুরি স্যুট করে গেল, আবার অনেকের স্কিনটাই এমন যে মেকআপই স্যুট করে না, সেক্ষেত্রে তোমার যদি কনসিলারটাও স্যুট না করে, আমি এইটুকু বলতে পারি যে তোমার ফাউন্ডেশনের থেকে তুমি ভালো রেজাল্ট পাবে। এবং কনসিলার ইউজ করার নিয়মই হচ্ছে প্রচণ্ড অল্প পরিমাণে কনসিলার নেবে এবং ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। তার আগে একটা ওয়াটার বেস জেল ময়েশ্চারাইজার নেবে এবং কনসিলারটা গোটা ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিছুক্ষণ সেটাকে স্টে করতে দেবে, অ্যাবজর্ব করতে দেবে। 5 থেকে 10 মিনিট পরে লুজ পাউডার দিয়ে সেই ফাউন্ডেশনটাকে কনসিলারটাকে কিন্তু খুব ভালো করে তোমরা সেট করবে। তো আমি এখানে সুইস বিউটি নিয়েছি, এটা একদম কম রেঞ্জের মধ্যে আছে। তোমরা যদি একটু দামি নিতে চাও, আমি তোমাদেরকে একটা বেস্ট অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, অথচ একটা ভালো রেঞ্জ, খুব একটা অ্যাফোর্ডেবল নয় বাট মানে মোটামুটি দামের মধ্যে একটা খুব ভালো লিকুইড কনসিলারের উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে পিএসসি কনসিলার। তোমরা ইউজ করে বাইরে বেরোতে পারো, অসাধারণ রেজাল্ট। এরপরে আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দেবো, কনসিলারের মধ্যে পার্থক্য দেখিয়ে দেবো। দেখো এখানেও আমার একটা কনসিলার রাখা আছে, এটা হচ্ছে পিএসসি কনসিলার। এই কনসিলারটাই আমি আর ওপেন করছি না, তোমরা দেখো এখানে কনসিলারটা বুঝতে পারছো, এই বর্ডার করা আছে একটার সাথে একটা, এবং এখানে অ্যাকচুয়ালি এগুলোকে খাপ বলা হয়। তো এই প্রত্যেকটা কিউবের মধ্যে কিন্তু প্রচুর কালারের কনসিলার আছে। এটা টেক্সচারটা তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে এটা হচ্ছে ক্রিমি টেক্সচারের কনসিলার। এই কনসিলারটা কিন্তু আমি কথা বলছি না, এই ধরনের যে কনসিলার, যেটা লিকুইড কনসিলার, যেটাকে বের করতে হবে, সেই ধরনের কনসিলারের কথা বলছি। ক্রিমি কনসিলার কিন্তু ইউজ করে বাইরে যাওয়া যাবে না ফাউন্ডেশন ইউজ না করে। কিন্তু তুমি যখন একটা ক্রিমি কনসিলার ইউজ করতে ফেসের মধ্যে চাইবে, তখন কিন্তু সেটা তুমি ইউজ করতেই পারবে। তো পিএসসির 2টো কনসিলার আছে, একটা হচ্ছে এরকম বক্সের মতো একটা কনসিলার, আর একটা হচ্ছে লিকুইড, ঠিক এইরকম দেখতে হবে। তো সেই কনসিলারটা তোমরা ইউজ করতে পারো, বা অন্য কোনো ব্র্যান্ডের যে কোনো একটা ভালো লাইট সেট কনসিলার ইউজ করে বাইরে যেতে পারো। তো ক্রিমি কনসিলার নয়, লিকুইড কনসিলার। তো যাই হোক, আজকের এই ছিল আমার রিভিউ। এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ফাউন্ডেশনের পরিবর্তে বা বিবি ক্রিম, সিসি ক্রিম যাই ইউজ করছো, সেটার পরিবর্তে তোমরা একবার কনসিলার ইউজ করে দেখো। তো তারপরে না হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্টটা করবে যে রেজাল্ট পেয়েছো কি পাওনি। তো চলো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন প্রোডাক্টসের, কসমেটিক প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, বিভিন্ন মেকআপ প্রোডাক্টসের জেনুইন রিভিউ পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের মেকআপ টিপস, স্কিন টিপস, গ্লোয়িং টিপস, প্রচুর ধরনের স্কিন কেয়ারের টিপস, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোডাক্টসের জেনুইন রিভিউ পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবে সবাই। চলো টাটা।